তোমার আব্বু কি করে? আমার আব্বু একজন কৃষক, পাশাপাশি হচ্ছে একটি কর্মস্থলেও যোগদান অবস্থাতে রয়েছে। কোথায় কোন কলেজে ভর্তি হতে চাও তুমি? আমার ইচ্ছা ছিল সরকারি আজিজুল হক কলেজে পড়ার। আলহামদুলিল্লাহ, তোমার ভর্তি আজিজুল হক কলেজে আমি করাবো। অসংখ্য ধন্যবাদ। এবং এবং তোমার কলেজের যত পড়ার খরচ ধন্যবাদ স্যার। ইন্টারমিডিয়েটের সব আমি আমার ফাউন্ডেশন থেকে বের করবো ইনশাল্লাহ, তুমি যোগাযোগ। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসলে মাহফুজের বিষয়টা আমাদের আগে নোটিশে আসেনি বা আগে কেউ আমাদের বলেনি। আমরা তো এরকম সাহায্য সহযোগিতা তারেক রহমানের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা বরাবরই করে আসছি। আজকে আমাদের এটা নজরে আসছে। ওর ইন্টারমিডিয়েটের পুরো শিক্ষার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আমরা নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে নিয়েছি। এবং ওর যে একটা পা নাই, ছোটোবেলায় একটা দুর্ঘটনার কারণে আমরা আগামীকালই তাকে হসপিটাল পাঠাচ্ছি এবং সেখানে কৃত্রিম পা যাতে লাগিয়ে সে স্বাভাবিক চলাফেরা করতে পারে। এবং ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করার পরে এরপরে সে যেখানে ভর্তি হবে অনার্সে, মানে তার সারা শিক্ষা জীবন এবং চাকুরি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাহফুজ রহমান বাড়ি কি চোখ ঠাকুরপাড়া এর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চাকুরি পর্যন্ত শিক্ষা জীবন শেষে ব্যয়ভার আমরা বহন করবো ইনশাল্লাহ। তো আমার এই অবস্থা হচ্ছে 2020 সালের দিকে। 2020 সালের দিকে একটি ফণী নামে একটি ঝড় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে বৃষ্টিপাত বর্ষাকালের সময় আমি হচ্ছে গ্রামের অনেক শিক্ষার্থী আমার সহপাঠীরা ছিল, তাদের সাথে আমি গিয়েছিলাম হচ্ছে বর্ষাকালে আমের সময় ছিল, সেখানে গিয়েছিলাম। ওখানে তখন বৃষ্টি হচ্ছে, আমি একটি বাড়ির ছাদের নিচে দাঁড়িয়েছিলাম, গেটের সাম সাইডের নিচে। সেখানে ওই বৃষ্টির কারণে, বাতাসের কারণে ওই সাম সাইডটা আমার পায়ের উপর পড়ে। পরবর্তীতে আমাকে বগুড়া মেডিকেল হাসপাতালে আমাকে আনা হয় এবং সেখান থেকে পরবর্তীতে ঢাকায় গিয়ে আমার অপারেশন করে পা কাটা লাগে। তারপরে কিছুদিন তারপর 1 বছর পর আমি আবার কৃষক আইডাল একাডেমিতে পড়াশোনা করি। কৃষক আইডাল একাডেমির সকল শিক্ষক আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে এবং পাশাপাশি আমার বন্ধুরা রয়েছে, তারাও আমাকে অনেক সহযোগিতা করেছে শারীরিকভাবে। অবশেষে আমি পারিবারিক সহযোগিতা নিয়ে, মা বাবা ভাই বোন সকলের সহযোগিতা নিয়ে আমি পরীক্ষা দিয়েছি 2026 শিক্ষাবর্ষ এসএসসিতে এবং জিপিএ 5 পেয়েছি।